মায়ের হাতের ছোঁয়ায় রান্না যেন অসাধারণ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই যে এই পুতলিটা আমার আম্মা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। ভাই হাঁস কিনে এনেছে আর বোনের জন্য নিয়ে এসেছে। আম্মা একেবারে রেডি টু কুক তৈরি করে দিয়েছেন। আমার মনে হচ্ছে হাঁসের সব মাংস আমাকে দিয়ে দিয়েছে, কারণ হাঁসে কিন্তু মাংসল অংশ খুব কম, বেশি হাড় থাকে। তো এত মাংসল অংশ আমার কাছে এসেছে, আমার মনে হয় ওখানে ওরা সব হাড়গুলো রেখেছে। এই হচ্ছে ভালোবাসা। তো এখন আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আম্মা কিন্তু সব উপকরণ দিয়ে দিয়েছে। এখন আমি অল্প রসুন কুচি এবং অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। আম্মা বাটা সব মশলা কিন্তু দিয়ে দিয়েছেন। এখন আমি অল্প একটু আজওয়াইন দিয়ে দিয়েছি। হাঁসের মাংসে কিন্তু এই আজওয়াইনের ফ্লেভারটা খুবই দারুণ লাগে। এবার আমি মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। সাধারণত যেসব মশলা, ঘরোয়া মশলা দিয়ে আম্মা এটি মাখিয়ে দিয়েছেন, কিন্তু মায়ের হাতের ছোঁয়ার কারণেই মনে হয় এই রান্নাটা অসাধারণ হয়েছে। তো মাংসটা আমি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে নিয়েছি, দুটি এলাচ এবং 2-3টি লবঙ্গ দিয়ে তারপর ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। মাংসটা একদম কষা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আর কালারটা কি হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এবং সব দিকে মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢেকে রান্না করে নিচ্ছি। তো মাঝে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা একদম হয়ে গেলে উঠিয়ে নিয়েছি একটি বাটিতে। কালারটা দেখুন, গরম গরম এমন হাঁসের মাংস, ওয়াও! ভাত, রুটি, পরোটা, দোসা কিংবা চিতই পিঠা সব কিছুর সাথে অসাধারণ লাগবে এই হাঁসের মাংসটি। আর ওই দিন একই সাথে ছিল বেগুন ভর্তা। দুটি রেসিপি আমার অনেক বেশি পছন্দের, দুটি খাবারই আমার অনেক পছন্দের। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আবারও এসে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।